ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৪ জন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেগুনবাগিচায় এবং আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সেগুনবাগিচায়, সেখান থেকে আছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত আমরা জেনেছি যে ৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কি অবস্থা সেখানকার জানাবেন, আর এর মধ্যে আর কোনো নতুন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন কিনা সেই বিষয়টিও জানাবেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যারা প্রত্যাহার করেছেন তারা বেশিরভাগই হচ্ছে জোটবদ্ধভাবে যারা নির্বাচন করছেন তাদের একটি বড় অংশ, অর্থাৎ বড় বলতে ৪ জন থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাংলাদেশ খেলাফতে মজলিস এবং খেলাফতে মজলিসের প্রার্থীরাই মূলত জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে আপনি জানেন যে তারা জামাত এনসিপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন, সেহেতু যেসব আসনগুলোতে বিশেষ করে 18-র কথা যদি বলি, 17-র কথা যদি বলি, 16-র যদি কথা বলি, সব জায়গায় দলগুলোরও আলাদা আলাদা প্রার্থী ছিল এবং সেই আলাদা তারা জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণেই মূলত সেখান থেকে তারা আসলে সরে গিয়েছেন। এরকম একটি বিষয় জানিয়ে তারা রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার কাছ থেকে তারা আসলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর বাইরে গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকির যিনি সেখানেও একজন নারী প্রার্থী ছিলেন এবং তিনি মূলত গতকালকে তার প্রার্থিতা প্রত্যাহারের একটু আবেদন এখানে করেছেন। সেটি তার সেই প্রত্যাহারের আবেদন রিসিভ কপি তিনি নিয়ে গেছেন। তিনি জামানত দিয়ে জমা দিয়েছিলেন, সেই জামানতের টাকা হয়তো কয়েকদিনের পরে তিনি আসলে ফেরত পাবেন। এখন পর্যন্ত যেটি বলা যেতে পারে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 17 জন অর্থাৎ 17টি সংসদীয় আসন থেকে নির্বাচন পরিচালনা হচ্ছে এই বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এর বাইরে মিরপুরে দুটি যে আসন রয়েছে সেটি মিরপুরের এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওখান থেকে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে 5টি সংসদীয় আসন, অর্থাৎ ঢাকায় 20টি আসনের মধ্যে 13টি এখান থেকে পরিচালনা করা হচ্ছে। বৈধ প্রার্থীর কথা যদি বলা হয় এখন পর্যন্ত 4 জন বাদে অর্থাৎ 157 প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়েছিল, বৈধ প্রার্থী এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে 13টি সংসদীয় আসন থেকে। সেক্ষেত্রে যদি 4 জন বাদ যায় তাহলে 150 জনের 153 জনের প্রার্থীতা এখন পর্যন্ত বৈধ রয়েছে। 5টার পরে অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। এরপর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি তালিকা দেওয়া হবে কতজন প্রার্থী বৈধ রয়েছেন। যেটি বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট যে জটিলতা সেটা আজকের মধ্যে সমাধান করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি কেউ নির্বাচন করতে না চান কিংবা সরে দাঁড়ান তাহলে তাকেও আজকের মধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি জোটবদ্ধ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একাধিক প্রার্থীদেরকে প্রত্যাহার করার নেওয়ার সুযোগও আজকে বিকেল 5টা পর্যন্ত। পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগে 13 আসনে আসে কিনা। রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন তারা শুধুমাত্র 2 জন প্রার্থীকে শোকজ করেছিলেন, তা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তারা মূলত বিলবোর্ড স্থাপন করেছিলেন এবং যেটি আচরণ বহির্ভূত বিধি মোতাবেক না হয় তাদের বিরুদ্ধে শোকজের নোটিশ করা হয়েছিল। তারা জবাব দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে, যার কারণে তাদের প্রতি যে অভিযোগ ছিল সেটি রিটার্নিং কর্মকর্তারা প্রত্যাহার করে নিয়েছেন। মোটা দাগে এখন পর্যন্ত বলা যেতে পারে 4 জন প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের 3 জন এবং অন্য একটি দলের অর্থাৎ গণসংহতির 1 জন সহ মোট 4 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আল আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। দেখা যাক আজ বিকাল 5টা পর্যন্ত আর কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন এবং প্রার্থীরাই বা কি বলছেন এ বিষয়ে? লোপা, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আল আমিন হোসেন জানাচ্ছিলেন সেগুনবাগের থেকে প্রার্থিতা প্রত্যাহারের একটু তার সাথে যোগ করতে চাই। আজকে আমি আছি রাজধানীর আগারগাঁয়ে। এখানে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার আওতায় ঢাকা 13 এবং 15 আসন আছেন এবং সেই আসনগুলো থেকে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চান আগারগাঁও অফিসে এসে তার কাছে তার প্রত্যাহারের যে আবেদনটি সেটি করতে হবে। এবং কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একজন এসেছেন, ঢাকা 13 আসনের পক্ষ থেকে মুরাদ হোসেন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজকে সকাল থেকে একজনই আমায় এই ঢাকা 13 আসন থেকে এখানে এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিকেল 5টা পর্যন্ত সেই প্রত্যাহারের বিষয়টি চলবে এবং আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এবং একই সাথে প্রতীক বরাদ্দের যে বিষয়টি আপনি বলছিলেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে বিকেলের পর থেকেই তারা কাজ করবে এবং একটি নির্দিষ্ট প্রতীক সবাইকে দেওয়া হবে এবং এরই প্রেক্ষিতে আগামী 22 জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের নির্বাচনের প্রচারণা শুরু করবে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে বিকেল 3টায় কিছুক্ষণ পরই সুইডিশ রাষ্ট্রদূত এখানে আসবেন। তিনি প্রধান নির্বাচন কমিশন সহ কমিশনের অন্যান্য সদস্যদের সাথে কথা বলবেন এবং তার সাথে বৈঠকটির পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির একটি বৈঠক আছে, যেটি অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। যে সকল রাজনৈতিক দলগুলো আছে সে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন, প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য যে কমিশন আছে তাদের সাথে একটু কথা বলবেন। সবাই যে বিষয়টি নিয়ে কথা বলে একটু ধারণা করা যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সহ একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নির্বাচন কমিশনকে তাদের দাবিগুলো জানাবেন এবং যেই সমস্ত সাজেশনগুলো দেওয়া যায় তারা দেবেন এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কাজ করবেন। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, নির্বাচন কমিশনের প্রচার ইতিমধ্যেই কিন্তু আর বেশ কিছু অল্প কয়েকদিন আছে নির্বাচনের এবং এই নির্বাচন কমিশনের সকল সদস্যই একটি ব্যস্ততম দিন পার করছে। আমরা দেখেছি তারা শুক্রবারেও কিন্তু অফিস করছেন, শুক্র শনি তাদের অফিস করতে হচ্ছে এবং সারা সময়টাই আমরা এখানে এসে দেখেছি কমিশনের সকল সদস্যরাই একটি ব্যস্ততম সময় পার করছেন এবং তারা সকল ধরনের প্রস্তুতিতে মধ্যে গ্রহণ করেছেন। যেহেতু আগামী 22 জানুয়ারি ব্যালট পেপারের ছাপার যে বিষয়টি আছে ইতিমধ্যেই তারা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ। সাজ্জাদ হোসেন এবং আল আমিন হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ।